কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকার সুস্পষ্ট গণহত্যা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এই গণহত্যাকারীদের সঙ্গে জড়িতদের ক্ষমা করার অধিকার কারো নেই। এছাড়াও প্রতিশোধ নেব না বলতে আইন নিজের হাতে তুলে নেওয়া হবে না, এমনটাই বোঝানো হয়েছিল। আজ মগবাজারে আলফালা মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, ছাত্র সমাজ এই আন্দোলন শুরু করলেও পরবর্তী সময়ে সব শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। কুলের ১.৫ মাসের শিশু থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধাও এই আন্দোলনে রাস্তায় নেমে এসেছিলেন। মা তার ১.৫ মাসের বাচ্চাকে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, হাজারো মায়ের শিশু যেখানে অধিকার আদায়ে রাস্তায় নেমে এসেছে, আমার আর বড় শিশু নেই, তাকে পাঠিয়ে দিতাম। আমার তো আর বড় সন্তান নেই, তাই কোলের শিশুকে নিয়ে এসেছি।